হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন প্রায় সকাল ৯টার মতো বাজে, ৯টা বাজে নাই, ১০ মিনিটের মতো বাকি আছে। তো সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না। এদিকে ছেলে তো স্কুলে চলে গেছে, ও তো নাস্তা খেয়ে যায় না। আর আমি ভাবছি যে ফ্রিজে রুটি বানানো আছে, আমি রুটি খেয়ে ফেলবো একটা ডিম ভেজে। যদিও আর এই সকালবেলার নাস্তা করা হয় নাই। এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিতেছি, হারপিক দিয়ে রাখছিলাম, তো এখন পরিষ্কার করে নিতেছি। আর আমি কিন্তু হাতে গ্লাভস পরে তারপরে পরিষ্কার করতেছি না, আমি এমনিতেই খালি হাতেই পরিষ্কার করতেছি। আসলে গ্লাভস পরে আমি কাজ করতে পারি না, আমার ভালো লাগে না। তো যদি কারো কাছে এই অংশটুকু খারাপ লাগে তাহলে প্লিজ এই অংশটুকু আপনারা স্কিপ করে চলে যাবেন, কিছু মনে করবেন না। তো এদিকে বেসিনটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো আসলে এই বেসিনটা কিন্তু এর চেয়ে বেশি আর ঝকঝকে হয় না, যত কিছুই দেই না কেন এর চেয়ে বেশি আর ঝকঝকে হয় না। তো আমি যখন এই বাসাতে আসছি তখন থেকেই কিন্তু এই বেসিনটা এইরকমই। তো যতটুকু পারি তারপরেও আমি আমার মতো করে পরিষ্কার রাখার চেষ্টা করি। বেসিন থেকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটা গন্ধ আসে, তো এরকম পরিষ্কার করে তারপরে সবসময় একটা ন্যাপথলিন দিয়ে রাখি, আর এই ন্যাপথলিনটা দিলে কিন্তু আর গন্ধটা আসে না। মানি প্ল্যান্টের গাছ যেগুলো আমি ঘরে রাখি, তো সেগুলা দেখা যায় ২-১ দিন পরপরই কিন্তু আমি এরকম পানি দিয়ে একেবারে পুরাটা ধুয়ে দিই। এতে করে দেখা যায় কি পাতাগুলিও পরিষ্কার হয়ে যায় আর মাটিটাও অনেকটাই ভিজা ভিজা থাকে। আর মানি প্ল্যান্টের গাছ কিন্তু মাটিটা যদি ভিজা থাকে তাহলে বেশি ভালো হয়। মাটির টবটা কিন্তু পানিতে ভিজাই নাই, মাটির টবটা একটা আলাদা কাপড় দিয়ে মুছে নিছি। আর প্লাস্টিকের যেই টবের মধ্যে গাছটা লাগানো সেটা কিন্তু আমি পুরোপুরি পানি দিয়ে ধুয়ে দিছি। তো আরেকটা গাছও ছিল ডিপ ফ্রিজের উপরে, তো সেটাও নিয়ে আসলাম, সেটাও একটু পানি দিয়ে ধুয়ে দিব। আর মাঝে মাঝে দেখা যায় ২-১টা পাতা কিন্তু একটু লাল হয়ে যায়, মরে যায়, তো সেগুলো একটু পরিষ্কার করে দিলাম। শাম্মী আপি আইডি থেকে শাম্মী আপু কমেন্ট করেছিলেন যে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলিতে আমি কি দেই, কিভাবে যত্ন নিই যে এত সুন্দর হয়। তো আসলে কি বলবো, আমি কিন্তু গাছের তেমন কোনো যত্নই নেই না। তো শুধুমাত্র পেঁয়াজ যখন কাটি সেই পেঁয়াজের খোসাগুলি একটা মগের মধ্যে পানি দিয়ে পরে ভিজিয়ে রাখি, আর সেই পানিটাই কিন্তু আমি আমার যত গাছ আছে টবের মধ্যে সব গাছেই একটু একটু করে দিই। এছাড়া আর কোনো বাড়তি তেমন কোনো কিছুই দেওয়া হয় না। তো কমেন্টের কিন্তু আমি রিপ্লাইটা দিয়েছিলাম, কিন্তু তারপরও আবার আজকে ভিডিওতে বলে দিলাম। তো এরপরে আমি সমস্ত কাজ শেষ করে ঘর মুছে তারপরে একবারে গোসল করে চলে আসছি রান্নার জন্য। দুপুরের রান্নার সময় হয়ে গেছে। তো এইখানে পাবদা মাছ রান্না করব, আলু আর ধুন্দুল দিয়ে মাছটা ভিজায় রাখছি। আর করলা ভাজি করব, সাথে একটু আলু দিব। আর করলা ভাজির জন্য রসুন কেটে নিব, কারণ করলা ভাজিতে রসুন দিলে কিন্তু ভালো লাগে, আসলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দেই। তো সব কাটাকাটি শেষ করে তারপরে তো রান্নাটা বসায় দিলাম, ভাজিটা করে নিতেছি। আর আজকে আর ডাল রান্না করব না, গতকালকে কচুরমুখী দিয়ে টক রান্না করছিলাম, ছোট মাছ দিয়ে জলপাই দিয়ে কচুরমুখী দিয়ে টক রান্না করছিলাম, সেই টকই রয়ে গেছে। এই যে এই টকটা এখন একটা জাল করে নিব, তো এজন্য আজকে আর ডাল রান্না করব না। আর এদিকে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, মাছটা ভেজে তারপরে রান্না করব। আর এদিকে আস্তে আস্তে করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন নামাই ফেলবো। তো করলা ভাজি হয়ে যাওয়ার পরে তারপরে ভাত বসায় দিছিলাম, ভাত হয়ে গেছে। তো এখন মাছটা ভেজে নিতেছি। তো মাছটা ভাজা হলে এরপরে এখানে আমি মশলাটা কষিয়ে নিতেছি। আর এইখানে আমি আইস করা টমেটো দিছি। তো এই টমেটো কিন্তু আমি শীতের সময়ে আইস করে রাখছিলাম, তো সেইখান থেকেই 2টা টুকরা এনে দিয়ে দিলাম।
তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ধুন্দুল আর আলু দিয়ে দিলাম। তো তরকারিটাও ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিছিলাম, আর পানি দেওয়ার পরে বলক আসলে এরপরে কিন্তু ভাজা মাছটা দিয়ে দিছি। এই তো মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিলাম। আস্তে আস্তে সব কিছুই টেবিলে নিয়ে আসতেছি। তো আজকে দুপুরের রান্নায় কি রান্না করলাম দেখেন, ভাত, তারপরে ধুন্দুল আর আলু দিয়ে পাবদা মাছ, করলা ভাজি, আর গতকালকের টক ছিল, কচুরমুখী দিয়ে জলপাই দিয়ে ছোট মাছ দিয়ে টক রান্না করেছিলাম, সেটা এই আজকে দুপুরের খাবার। তো ছেলেকে আগে আগে দিয়ে দিলাম খাবারটা, আমি একটু পরে খাবো, কারণ ও তো স্কুলের থেকে চলে আসছে আর ও তো সকালবেলা কিছু খেয়ে যায় না, তো এজন্য ওকে আগে দিয়ে দিলাম খাবারটা। তো এরপরে কিন্তু আমিও খেয়ে নিছি। আর এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো বিকালবেলা হাঁটতে যেয়ে 2টা বনরুটি কিনে নিয়ে আসছি, তো ভাবছি যে সন্ধ্যায় নাস্তা তৈরি করে দিব। তো এই বনরুটি দিয়ে বার্গার তৈরি করে দিব। আর বার্গারের জন্য আমি আসলে কোনো কিছুই রেডি করে যাই নাই, হুট করেই আসলে নিয়ে আসছি। তো ভাবলাম যে এখন কিভাবে করব, তো চিন্তা করলাম যে একটা ফাঁকিবাজি বার্গার বানাই দিই, এই আর কি। তো এইখানে গাজর, পেঁয়াজকলি, তারপরে পেঁয়াজ, এরপরে কর্নফ্লাওয়ার, ময়দা আর মাংসের কিমা। তো মাংসের কিমা ছিল খুবই অল্প, এই কারণেই এই সবজিগুলি দেওয়া সাথে। তো এগুলি দিয়ে পরে 2টা চাপ বানাই নিলাম, আর এই চাপ 2টা দিয়েই আমি এখন বার্গার রেডি করব। আসলে ঘরে টমেটো, তারপরে ক্যাপসিকাম কোনো কিছুই নাই, আর মেয়োনেজটাও রেডি করা নাই। তো আসলে এগুলি ছাড়াই এখন আজকে একটা ফাঁকিবাজি বার্গার বানাই দিব আর কি। তো যেহেতু এগুলা নাই, তো সসটাই আমি 2টা পাশে একটু বেশি করে দিয়ে দিলাম, আর মাঝখানে তারপরে এই চাপটা দিয়ে দিব। তো এভাবে করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আসলে সারাদিন যাই খাওয়া হোক আর না হোক, সন্ধ্যায় কিন্তু সবারই একটা নাস্তা খাওয়া লাগে। তো বার্গারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বার্গারটা এখন একটা কাবাব ট্রেতে নিয়ে নিলাম। এই ট্রেটা কিন্তু কিছুদিন আগে আমি আড়ং থেকে নিয়ে আসছিলাম, তো আজকেই ফার্স্ট ইউজ করতেছি। তো ছেলের কাছে নিয়ে যাই, ওকে দেই, আর সাথে আমিও খাবো। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটির সাথে আছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বার্গার খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।